সারা দুনিয়াব্যাপী 12ই মে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়। এবারে প্রতিপাদ্য হচ্ছে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার। নার্সরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, আর এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইফ। নার্সদেরকে যদি ক্ষমতায়িত করা হয় তাহলে জীবন রক্ষা হবে। আসলে বাংলাদেশে চিকিৎসা সেবা, চিকিৎসা পেশায় যারা নিয়োজিত আছে, মানে ইনক্লুডিং ডক্টর, নার্স, সকলেই আসলে যথাযথ স্বীকৃতি বা মর্যাদা পান না। এমনি তো সরকারিভাবে আমাদের নার্স বা ডাক্তারের সংখ্যা অপ্রতুল, অথচ অনেক বেকার ডাক্তার, নার্স আজকে চাকরির জন্য বা সেবাদানের জন্য তারা আগ্রহী, কিন্তু যথাযথ সুযোগ সুবিধা না পাওয়ার কারণে তারা সেবা দিতে বঞ্চিত হচ্ছেন। তো আজকে নার্সদের ডে উপলক্ষে আমরা দাবি করব, আমরা আহ্বান জানাবো 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, যে নার্সদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক এবং তাদের প্রতি অত্যধিক ওয়ার্কলোড, তারা অমানসিক পরিশ্রম করেন, যারা অসুস্থ তাদের নিকটাত্মীয়রা রাত্রে ঘুমান, কিন্তু নার্সেরা, ডাক্তাররা সে রোগীদের পাহারা দেন, সারা রাত ধরে তাদেরকে পাশে জেগে থাকেন, তাদের চিকিৎসা সেবা দেন। আর বিশেষ করে নার্সরা তো আরো বেশি তারা রোগীদের জন্য কাজ করেন। ডাক্তার সাহেবরা প্রেসক্রিপশন লেখেন, তারা একটা চিকিৎসাপত্র দেন, কিন্তু সেই রোগীর সে চিকিৎসা প্রেসক্রিপশন ফলো করা থেকে শুরু করে সে রোগীর মানে অ্যাডমিশন থেকে ডিসচার্জ পর্যন্ত সকলটি, এই জার্নির সকল পর্যায়ে নার্সরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। এই জন্য নার্সদেরকে বলা হচ্ছে মানে আমাদের ভবিষ্যৎ, এবং নার্সরা যত ভালো থাকবে আমাদের জাতি তত ভালো থাকবে। আর নার্সদেরকে এই যে নিরাপদ কর্মস্থল, এটা আমাদের খুবই প্রয়োজন। আমরা হ্যারাসমেন্টের শিকার হয়, রোগী এবং রোগীর লোকজন যারা চিকিৎসা সেবা যারা জড়িত আছেন তারা হ্যারাসমেন্টের শিকার হন। উন্নত কর্ম পরিবেশ নাই। দেখা যাচ্ছে সরকারি নীতিমালা অনুযায়ী একটা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে 10টা বেডের জন্য 6 জন নার্স প্রয়োজন। সরকারি নীতিমালা অনুযায়ী 10টা বেডের জন্য 6টা নার্স প্রয়োজন, অথচ দেখা যাচ্ছে যে 10টা বেডের জন্য একটা নার্সও থাকে না, একটা নার্সও থাকে না। এই যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে, যে যেখানে 31 বেড বা 50 বেডের হসপিটাল, বা ডিস্ট্রিক্ট হসপিটালের 100 বেডের হসপিটাল, বা এই যে মেডিকেল কলেজ হসপিটালগুলোতে কি অবস্থা, মানে অসংখ্য রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য যে অপ্রতুল যে সংখ্যা, এটা আসলে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব না।